আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। অবশেষে কাঙ্ক্ষিত এমপিও শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হয়েছে এবং এর প্রথম আদেশ পেয়েছেন আলোচিত খায়রুল ইসলাম। নতুন নীতিমালার আওতায় জারি হওয়া প্রথম বদলির আদেশ পেয়েছেন কুমিল্লার একটি আলিম মাদ্রাসার আলোচিত শিক্ষক খায়রুল ইসলাম। কয়েক মাস আগে সহকর্মীর মারধরের শিকার হয়ে আলোচনায় আসা এই শিক্ষককে কুমিল্লার ১৪ গ্রাম থেকে চাঁদপুরের কচুয়া উপজেলার একটি মাদ্রাসায় বদলি করা হয়েছে। রোববার ২ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। বিভাগের উপসচিব মোহাম্মদ রাহাত মান্নানের সই করা এই প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার গোপালনগর মহিলা আলিম মাদ্রাসায় কর্মরত শিক্ষক খায়রুল ইসলামকে চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডিএস আলিয়া মাদ্রাসায় বদলি করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালায় ২০২৬-এর বিধি ৩.১৯ অনুযায়ী এ বদলির আদেশ দেওয়া হয়েছে। মূলত চলতি বছরের এপ্রিলে কর্মস্থলে কথা কাটাকাটির এক পর্যায়ে একই মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীরের বিরুদ্ধে খায়রুল ইসলামকে একটি কক্ষে আটকে মারধরের অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থীদের সামনেই তার শার্টের কলার ধরে টানা হেঁচড়া করার ঘটনাও ঘটে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সেই মাদ্রাসা থেকেই বদলির সুযোগ পেলেন খায়রুল ইসলাম। বদলির আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খায়রুল ইসলাম বলেন, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন আমাকে চাঁদপুরের শিক্ষকতার কথা বলেছিলেন। অবশেষে আমাকে চাঁদপুরেই বদলি করা হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত।